দিদি, রাধিকা কি সুন্দর করে আমাকে চ্যালেঞ্জে হারিয়ে দিল, আর তুই কিচ্ছু করতে পারলি না। কথাটা শুনে একটু থাকো না আমার কাছে, আমার মাথাটা ঘুরছে। ওর পাশে একটু থাক না কর্ণ, শরীরটা একদম ভালো নেই, মেয়েটা দুর্বল হয়ে পড়েছে। এতই যদি শরীর খারাপ হয় তাহলে তো ঘরে গিয়ে রেস্ট নিতে পারে। যত সব ন্যাকাম। কে বলেছিল নাচতে ওকে? আস্তে আস্তে আবার উঠছে কেন? রাধিকা একটু শুয়ে থাকলে পারতে তো। ওই দেখো মা, আমার জন্য আপনারা পুজো ছেড়ে এখানে বসে আছেন। না মা, আমার কাছে আর বসতে হবে না, আপনারা যান, আমি যত তাড়াতাড়ি সম্ভব পুজোর ওখানে যাচ্ছি। তুমি আগে বলো তুমি ঠিক আছো তো, নাকি ঘরে গিয়ে একটু রেস্ট নেবে? মা আমি ঠিক আছি, কাকিমা নিয়ে যাবো। আচ্ছা আমরা এখানেই আছি, দরকার বললে দেখো। রাধিকা, তুমি ভেবো না যে তৃষাকে হারিয়ে তুমি জিতে গেছো। তুমি তো জাস্ট চিট করেছো। জানো তো দিদি ভাই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর এটা আমার ভালোবাসা ফিরে পাওয়ার লড়াই। আমি খুব ভালো করে জানি যে আমি কোনো অন্যায় করিনি। শোনো, কর্ণ না জাস্ট ওর ডিউটিটা করেছে, ও তোমার দিকে ফিরেও তাকায়নি, সেটা নোটিস করেছো? এবার যদি বলি ও ফিরে তাকাবে, আমার 5 কোণার মধ্যে ও ফিরে তাকাবে। পাঁচ, 4, 3, 2। দাদা, বাবলি, 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 মা, মা কেমন আছো তুমি? কাকিমা কেমন আছো? তুই কেমন আছিস বাবলি? আমি ভালো আছি। তোমার শরীর ঠিক আছে? তোর চিন্তায় চিন্তায় আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল।
বাড়িতে পুজোর আমার মনটা যে তোর কাছেই পড়েছিল বাবলি। পুজোতে তুই থাকবি না আমি কিছুতেই মানতেই পারছি না। বাবলি, তুই কর্ণর সঙ্গে ফিরতে চাসনি শুনে বড় মুষড়ে পড়েছিলাম রে। খুব কষ্ট দিয়েছে তোকে। না না মা, কিচ্ছু হয়নি আমার। আমরা সবটা জানি, সব জানি আমরা। ব্যথা করছে না মা? মা, বাবলি আমাদের কাছে চলে এসেছে, আপনার আর কোনো ভাবনা নেই। ওকে আমাদের থেকে আর কেউ দূরে নিয়ে যেতে পারবে না, কেউ না। জয় একটা মেয়ের সাথে সিটি ক্যাফেতে মিট করতে গেছে, শিগগির যা করার কর। রাধিকা, আরে জয়, হোয়াট আ প্লেজেন্ট, বসো না, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি এখানে? রাধিকা এখানে কি করে এলো? না মানে এমনি। এক্সকিউজ মি, আপনি কি জয়কে চেনেন? চিনি মানে আমাদের বহু দিনের পরিচিতি, সরছো কেন? এরকম সময় আমরা একে অপরের সাথে কত কাটিয়েছি। বাই দ্য ওয়ে, জয় আপনাকে আমার কথা বলেনি? মানে আমাদের রিলেশনশিপের কথা বলেনি? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? কাম অন বেবি, তোমার কাছ থেকে আমি কি লুকোবো? ইটস অল ওপেন। নিশ্চয়ই বলেনি না জয়? তুমি নিশ্চয়ই ওকে আমাদের কথা বলনি, তাই তো? তার মানে তুমি কি জয়ের গার্লফ্রেন্ড? শুনুন না, আমি আপনাকে সবটা বলবো, আপনি বরং আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিন না, আমি আপনাকে পরে কল করে সব বলে দেব। রাধিকা কি করছো? কি তুমি ফোন নাম্বার নিয়ে কি করবে? না না, নেবে কি নেবে না সেটা তো ওনার ব্যাপার, আমার কোনো প্রবলেম নেই নাম্বার শেয়ার করতে। একটা কাজ করুন, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, আমি আপনার সাথে পরে কথা। কি মিষ্টি মেয়েটা, দাঁড়াও না, এত কথা বলছো কেন? রাধিকা। ওকে, আমার কয়েকটা কাজ আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, আরে আরে স্নেহা, টিনা। নাম ভুলে গেছো না? নাম ভুলে গেছো। রাধিকা তুমি এসব কি করছো? হ্যাঁ, আমার পিছনে গোয়েন্দাগিরি করছো। জয়, বাবলির সাথে তুমি যেই অন্যায়টা করেছো সেটার ফল তো তোমাকে ভুগতেই হবে। যাকগে, বাবলি যেন আজ সেনবাড়িতে পৌঁছে যায়, না হলে তোমার সব কীর্তি আমি ওই মেয়েটাকে জানিয়ে দেব, তোমাকে সবার সামনে আমি এক্সপোজ করে দেব। জয় বাবলিকে বাড়ি নিয়ে এসেছে, খুব ভালো কাজ করেছো জয়। মা দুর্গা তোমার উপর থেকে সমস্ত বাধা সরিয়ে দিন, এই প্রার্থনাই করি বাবলি। সত্যি তো, ওকে ছাড়া সেনবাড়ির পুজো তো অসম্পূর্ণ ছিল। বাবলি,
আপনি তুই ভাবতেও পারবি না আমি কতটা টেনশনে ছিলাম। ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি। তোমরা কেমন আছো? তুমি জানো তোমার বাবা আর মায়ের সবার কথা আমার কত মনে পড়ছিল। তোমাদের কাছে আসার জন্য আমার মনটা না ছটফট করে। আর বাড়ির পুজো, আমি বাড়ির পুজোতে আসতে পেরেছি দাদা। আমার বাড়ির পুজোর জন্য কত মন খারাপ করছিল জানো। আমি জানি বাবলি, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোর সাথে। আরে বাবলি, অনেক কথা হলো, চলো এবার রুমে চলো, তুমি কিছু খেয়ে নাও, খুব উইক দেখাচ্ছে তোমাকে। না 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 কাকিমা, আমি এখানে থাকবো তোমাদের সবার সাথে। আমি পুজোর কাজ করবো এখানে। বাবলি, সবাইকে প্রণাম করো, আশীর্বাদ নাও। বিয়ের পরে আমরা প্রথমবার এলাম। হ্যাঁ, যাও যাও। আরে রাধিকা, বৌদি, বৌদি, বাবা, বৌদি, সম্মানে বড়, প্রণাম তো করতে হবে। হ্যাঁ, সম্মানে বড়, প্রণাম তো করতে হবে। হ্যাঁ, মা দুর্গার সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই, সেটা জানো না জয়? তাছাড়া তোমার এই প্রণামটা তুমি বরং বিজয়া দশমীর জন্য তুলে রাখো, কেমন? সর, তাহলে গিফট আর আশীর্বাদ দুটোরই অপেক্ষায় থাকবো। জয়, তোমাকে আমি এই বছর এমন একটা গিফট দেবো না যেটা তোমার সারাটা জীবন মনে থাকবে। তাই নাকি? তাহলে এক কাজ করি, গিফটটা নিয়ে একেবারে যাব, ততদিন বাবলির সাথে থেকে যাই, পুজোটাও এনজয় করি। নো ওয়ে, তুই এখানে থাকার কথা ভাবলি কি করে? গেট আউট। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই জয়। তোমার জন্য আমার মেয়েটা এইভাবে সাফার করেছে। আজকে তোমার এগেইনস্টে কোনো প্রুফ নেই, তাই আমি পুলিশে কমপ্লেন করিনি, কিন্তু তা বলে তুমি পার পেয়ে যাবে এটা ভেবো না জয়। আদিনাথ সেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ আজ অব্দি পার পায়নি। বাবা, বাবা, এসব আপনি কি বলছেন? আপনাদের সেই ভুল ধারণাটা এখনো যায়নি যে আমি বাবলির ক্ষতি করেছি। আমি যে কতটা লাভিং কেয়ারিং হাজবেন্ড সেটা বাবলি নিজেই বলুক না। আমি তোকে এতটাই ভালোবাসি যে একটা মুহূর্ত ওকে ছাড়া আমি থাকার কথা ভাবতেও পারি না। এই ড্রামাটা বন্ধ কর আর এখান থেকে বেরিয়ে যা, বেরো। কর্ম, what's wrong with you? Cool it. বাবলি, বাবলি, তুমি সত্যিটা বলো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার হাজবেন্ডকে এইভাবে অ্যাকিউজ করা হচ্ছে, সেটা মান সম্মানে লাগে তো? বলো না প্লিজ, সবাইকে বলো, দাদাকে বোঝাও একটু প্লিজ। ও কিচ্ছু করেননি দাদা, আমি আগেও বলেছি, আমি দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। দাদা, দাদা প্লিজ, জয় এই বাড়িতেই থাকবেন। না বাবলি, তুই এই ব্যাপারে কোনো জেদ করবি না। আমি জানি এখানে আসার আগে জয় তোকে ভয় দেখিয়েছে।
তুই তুই চল বাবলি। তুই ভয় পাস না, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবলি। জয় তোর কিচ্ছু করতে পারবে না, আমরা আছি তো তোর সাথে। দাদা প্লিজ, জয় কিচ্ছু করেননি, উনি বরঞ্চ আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে সবার সাথে পুজো এনজয় করার জন্য। দেখেছিস কর্ণ, তুই বারবার আমাকে সন্দেহ করিস, কেন করিস বলতো? বাবা মা, আপনারা সবাই সবটা শুনেছেন, কারোর মনে কোনো ডাউট আছে? বাবা, অর্কদা, কর্ণ, এনি ডাউটস? স্টিল আপনারা যদি চান তাহলে আমি চলে যাব, আমি আমার ওয়াইফকে নিয়ে চলে যাবো। যেই বাড়িতে জামাইকে সম্মান যদি না দেওয়া হয় সেই বাড়ির মেয়ে থাকে কি করে? তাই না বাবলি? লেটস গো। বাবলি কোথাও যাবে না, বুঝলি? কর্ণ, বাবলি তো আমাকে ছাড়া থাকবেও না, কি করবি তখন? জয় নয়, থার্ডস কর্ণ। আমি তো বলেছি বাবলিকে আমি ফিরিয়ে আনবো, আমার জন্য যা যা নষ্ট হয়েছে সবকিছু আমি ঠিক করে দেবো। কি ঠিক করবে? আমি যখন বলেছি বাবলি এই বাড়িতে ফিরে আসবে, মানে ও এই বাড়িতে ফিরে আসবেই, আর এই পুজোর মধ্যেই আমি বাবলিকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। আগে ঠাকুর প্রণাম করে নিই, তারপর ফ্রেশ হয়ে চলো। বাহ, কি সুন্দর এ বাড়িতে এসে ঘর জামাই হয়ে বসে পড়ল। শোনো, এদিকে আসো, আমার তোমার সাথে কথা রয়েছে, তাড়াতাড়ি এসো। কি করলে জয়? আমি তোমাকে নর্থ বেঙ্গল যাওয়ার টিকিট পাঠালাম, তুমি বাবলিকে নিয়ে নাচতে নাচতে এখানে চলে এলে। আরে দাঁড়ান, আমার উপরে চিৎকার করলে কিছু হবে না। এই যে রাধিকা, যাকে আপনি এতটা সরল সহজ ভাবেন, ও কিন্তু সেটা নয়। ও কতটা চালাক আর দড়িবাজ হয়েছে সেটা আপনি আন্দাজও করতে পারবেন না। রাধিকা কি করেছে? আরে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। আমি যদি আজ বাবলিকে এখানে না আনতাম, আমাকে বলছে নাকি এক্সপোজ করে দেবে। যে মা রাধিকা সবটা জেনে গেছে, সবটা ম্যানেজ করতে গিয়ে না আমি হিমশিম খাচ্ছি, আমি আর পারছি না। অসহ্য জয়, অসহ্য। তোমার ভুলের জন্য সবটা হয়েছে, তুমি না কোনো কাজের নও। তো এতদিন ধরে যে কাজগুলো করলাম তার পরিশ্রমটা, আমার কিন্তু এবার টাকা লাগবে, আমি আর পারছি না। হোয়াট? টাকা? জাস্ট শাট আপ জয়, শাট আপ। এই বাড়িতে রয়েছো, চুপচাপ থাকবে, না হলে কিন্তু রাধিকা তোমায় এক্সপোজ করার আগে আমি এক্সপোজ করে দেবো। মাইন্ড ইট। মাইন্ড ইট। সত্যি দিদি, তুই যে কার কার ওপর ভরসা করিস না, জাস্ট ওয়ার্থলেস। হোয়াট এভার, চল এবার। ওয়ার্থলেস? এত কিছু করার পরেও আমি নাকি ওয়ার্থলেস? আর এই 4 দিনে আমি দেখাবো আমি আসলে যে কি ওয়ার্থলেস। আমি কিন্তু তোমার কথা রেখেছি, তোমাকে প্রমিস করেছিলাম বাবলিকে এই বাড়িতে নিয়ে আসবো। এখন থেকে বাবলি আমাদের সাথেই থাকবে। আমি বাবলিকে আনতে চেয়েছিলাম, জয়কে নয়। জয়ের সামনে বাবলি কখনো সেফ নয়। আমি বলে দিচ্ছি, আমি জয়কে আর 1 সেকেন্ড সহ্য করতে পারছি না। না
তুমি ভুল ভাবছো, আমরা আছি তো, আমি আছি, তুমি আছো, আমরা সবাই মিলে বাবলির খেয়াল রাখবো। আর জয় এখানে ওর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি প্লিজ রাধিকা, এমন কোনো খারাপ কাজ নেই যেটা জয় করতে পারে না। জয় আমার চোখের সামনে থাকলে আমার ফ্যামিলি, আমার বোনের সাথে কি কি করেছে সব সময় সব কথা মনে পড়ে। আর তার সাথে তোমার মিস্টেকগুলো যেটা তুমি জয়কে ট্রাস্ট করে করেছো। আর তাই তোমার জন্য জয় একের পর এক এত অন্যায় করার সাহস পেয়ে গেছে। শুধুমাত্র তোমার জন্য। আমার কথাটা শোনো, আমি তো বাবলিকে